लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি কোনো কারণবশত। সিলেবাস কি রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে তাও জানো না। এখন যদি তুমি সেমিস্টার নিয়ে চিন্তিত কিভাবে এই সেমিস্টারটা শেষ করবে, তোমাকে বলবো তুমি আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে যতটুকু সময় বাকি রয়েছে যদি পরিশ্রম করতে পারো, অতি অবশ্যই এই সেমিস্টারে সুন্দর একটা স্কোর তৈরি করে তুমি এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবে। আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। শুরু করছি বিশেষ ভিডিওটি। মেজর 12 মানে এডুকেশনের শেষ পেপার, এই সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাচ্ছ। আমরা সেমিস্টারের শুরু থেকেই নোটপত্রগুলো দিয়ে আসছি, সুতরাং সাজেশন অবশ্যই একটা প্রয়োজন সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সাজেশনের অপেক্ষায় ধীর আগ্রহে বসে রয়েছ। আমাদের চ্যানেলটিকে যার কারণেই সাবস্ক্রাইব করেছো, তো তোমাদের জন্য সাজেশনটা কিন্তু শেয়ার করছি। আর এই সাজেশনের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য মিনিং, নেচার অ্যান্ড অবজেক্টিভস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। প্রশ্নগুলো দেখো 5এও আসতে পারে, 10এও আসতে পারে। নতুন পরিবর্তিত কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন আসবে। 1 নম্বরের প্রশ্ন আসে, সেগুলো আমরা পরে আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা যেমন এডুকেশনাল ম্যানেজমেন্টের শুধুমাত্র মিনিংটা 5 নম্বরের জন্য আসতে পারে, আবার মিনিং প্লাস নেচার 5+5 10 মার্কের জন্য আসতে পারে, এভাবে কিন্তু পড়বে, ঠিক আছে। তারপরে রয়েছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট ইন মডার্ন এডুকেশন, এটা পড়ো। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, এটা পড়তে হবে। তারপরে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা পড়বে। তারপরে ডিসকাস দ্য পার্সোনাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ম্যানেজের, এটা কী আছে দেখে নাও রে, আমি আর বলতে পারছি না। শিক্ষকদের, এখন বাংলা বলতে হবে, শিক্ষকদের কি বলছে, ব্যবস্থাপকীয় আচরণকে প্রভাবিতকারী সামাজিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো। শিক্ষকদের ব্যবস্থাপন, আমি আজকে আর ভিডিও তৈরি করবো না, এটাই লাস্ট ক্লাস। অনেকবার বলতে বলতে এখন আর চোখ দিয়ে ঝাপসা দেখছি। ব্যবস্থাপকীয় আচরণকে প্রভাবিতকারী রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উপাদানসমূহ, আজকে আমি 7টা ক্লাস, এটা ভাই এটা হচ্ছে 7 নম্বর ক্লাস আজকে আমি করছি, এটাই লাস্ট ক্লাস, তারপরে একটু রেস্ট নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের, এখন কটা বাজে তোমাদের যদি একটু বলি, এখন ভোর 2টো বাজে, আর এখন এই 2টোর মধ্যে কাজ করছি, ঠিক আছে। আর জাস্ট পার্ট অফ লাইফ। এটা এখানে বাকি কোশ্চেনগুলো একটু দেখে রাখো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন শেয়ার করছি, একটু সুন্দর করে এখান থেকে দেখে নেবে। ইউজিসি মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়বে। NAAC, NCERT, NCETE এগুলো পড়বে। কার্যাবলী সংক্রান্ত কোশ্চেন, উদ্দেশ্য সংক্রান্ত কোশ্চেন, শেষের দিকে যে কোশ্চেনগুলো আসে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড গুড নাইট কী বলবো, গুড মর্নিং কী বলবো, আমার জন্য তো এখন গুড মর্নিং হয়ে গেছে। ধন্যবাদ।